আবু জেহেল বলল, এ আবু সুফিয়ান রে, মক্কার জমিনা যত মানুষগুলি আছে সব মানুষগুলি দারুল নাদওয়ার মোড়ে একটা জায়গায় জনসভা করো। ওই জনসভার ভিতরে আমি জনগণের উদ্দেশ্যে একটা বয়ান করব। কেউ যেন মোহাম্মদকে নেতা না মানে, কেউ যেন মোহাম্মদের ধর্মীয় দলটাকে কেউ যেন গ্রহণ না করে। এই বক্তৃতা দেওয়ার মানে আবু সুফিয়ান সব জনগণকে এক জায়গায় করলেন। করার পরে আবু জেহেল বক্তৃতা দেন, মোহাম্মদকে কেউ নেতা মানবে না, মোহাম্মদের দলকেও গ্রহণ করতে পারবে না। এমন সময় আল্লাহ নবীজি সাফা পাহাড়ে এই কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দেয়। আল্লাহ নবীজি যখন এই কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দেয়, একজন নবীজির তেলাওয়াত শোনার পরে ওই রাস্তা দিয়ে যখন চলে যায়, আবু জেহেলের জন্য সবাই বক্তৃতা শোনে। জনগণকে ডেকে হে মক্কার মানুষ, তুমি কি জানো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তার ধর্মের এমন সুন্দর একটা কবিতা আবৃত্তি করে যেটা শুনলে মনটা নরম হয়ে যায়। সাফা পাহাড়ে মুহাম্মদ শুরু করেছে। একে একে আবু জেহেলের জন্য সভা দিয়ে মানুষগুলি উঠে উঠে চলে যায়। আমার নবীজির সামনে ভিড় জমালো। এমন সময় আবু জেহেল বক্তৃতা বন্ধ করে দিয়ে বলল, ও আবু সুফিয়ান রে, আমার জনসভার সামনে যত মানুষগুলি ছিল কোথায় চলে গেল? আবু সুফিয়ান ডেকে বলে, তুমি কি জানো না আব্দুল্লাহ বিন মুহাম্মদ তার নিজের ধর্মের প্রচার শুরু করেছে? তোমার এই জ্বালামি বক্তৃতা কেউ শুনতে চায় না। আবু জেহেল সঙ্গে সঙ্গে একটা তরবারি নিলেন, আমার নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। ইদিয়াম কুরুবি কাল্লাদিনা কাফারু, আর যখন স্মরণ করো কাফের আবু জেহেল আপনার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছিল। তরবারি নিয়ে আমার নবীকে হত্যা করার জন্য রওনা দেয়নি। দাও মানুষগুলি দেখলো রাষ্ট্র ক্ষমতা পেছিটে নাচতেছে, এই জায়গায় থাকা যাবে না, মানুষগুলি সরে যায়। আবু জেহেল আমার নবীজির সামনে তরবারি হাতে করে দাঁড়ালে। আবু জেহেল বলে, ভাতিজা মুহাম্মদ, তোমাকে বলেছিলাম এই মক্কার জমিনে তোমার ধর্ম প্রচার বন্ধ করে দাও, তুমি শুনলে না, আরো প্রকাশ্যে চালু করেছ। তুমি কিসের বিনিময় হলে ভাতিজা মুহাম্মদ তোমার এই ধর্ম প্রচার বন্ধ করে দিবে? আমার নবীজি কোনো কথা বলে না। কাফের আবু জেহেল বলল, ও ভাতিজা মুহাম্মদ, তুমি যদি চাও এই মক্কার জমিনে তোমাকে আমরা প্রেসিডেন্ট বানায় দেব, তুমি যদি চাও নারী বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ সব তোমাকে আমরা দিব, তুমি শুধু এর বিনিময় তোমার ধর্মগুলি প্রচারগুলি তুমি বন্ধ করে দিবে। আল্লাহর নবীজি তেলাওয়াত বন্ধ করে দাঁড়ালেন। আমার নবীজি ডেকে বলে, চাচা গো, আকাশে চন্দ্র সূর্য গুলি যদি আমি মুহাম্মদের ডান হাতের মধ্যে এনে দাও, তবু আমি আল্লাহর কোরআনে দাওয়াত বন্ধ করতে পারবো না। আল্লাহু আকবার। আবু জেহেল চিন্তা করলো, মুহাম্মদ তো দাওয়াত বন্ধ করে না, নতুন আরেকটা কৌশল করে আমাকে হত্যা করতে হবে মুহাম্মদকে। আল্লাহর নবী আবার যখন তেলাওয়াত করবে আমি পিছন দিক থেকে যাব, একটা পাথর নিয়ে মুহাম্মদের মাথায় মারব, মুহাম্মদ মরে যাবে। এই নেতাকে যদি আগে না মারা যায় মক্কার জমিনে আমার ক্ষমতা স্থায়ী হবে না। ইবনে কাসির রহমাতুল্লাহ তাফসীরে লিখি, হিসাব রহমাতুল্লাহ লিখি যায়
সিরাতুর রাসূলের মধ্যে বর্ণনা হয়ে যায় আবু জেহেল তার ভারসম্মত একটা পাথর টানলেন, গুটি গুটি পায় এমন ভাবে যায়, ইবনে কাসির বর্ণনা করে পায়ের কোনো আওয়াজ যেন না হয়, এমন বিনা আওয়াজে পিছন দিক থেকে গিয়ে আমার নবীজির মাথার উপরে পাথর মেরে দেয়। আল্লাহর নবী পাথরের আঘাত কি জমিনের ভিতরে পড়ে না, আমার নবীজির মাথাটা ফেটে যায় রে যাও। আল্লাহর নবীজি কি চাচা গো, আমি এতিম মানুষ, যে মোহাম্মদের আব্বা নাই মা নাই, যে মোহাম্মদের মা 6 বছর বয়সে দিন করে চলে গেল, যে মোহাম্মদের বাবা গর্বে রেখে বিদায় নিয়ে চলে গেল, এই মোহাম্মদ যে তুমি মারলে, তোমার কি একটু দয়া মায়া হলো না? আমার নবীজি রক্ত ঝরে যান, পাগড়িটা খুলে নবীজি রক্তগুলি মুছে নেন, জমিনের ভিতরে পড়তে দেন না নবীজি। এমন সময় পানির পিপাসা লেগে যায়, কলিজাটা শুকায় যায় রে যাও। আমার নবীজি মক্কার মানুষদের 2 হাত বাড়ায়া ডাক দিয়া দিল, এই মক্কার মানুষেরা তোমরা কি এতিম মোহাম্মদ চিনো না? দাও না দাও না, 1 গ্লাস পানি দাও না, আমি মোহাম্মদের কলিজাটা ঠান্ডা করে নেই। মানুষগুলি পানি নিয়ে চলে যা, আমার নবীরই তারা বেশি ভালোবাসত। আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে পেতে চাও আমার নবীজির ইত্তেবা করো, আমার নবীরই তোমরা মহব্বত করো, ভালোবাসো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তুমি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জান মাল স্ত্রী সন্তান জীবনের চাইতে আমার নবীরে ভালো না বাসতে পারবা। আমার নবীর মানুষকে ডাক দিয়া দিলাম, এ মক্কার মানুষেরা রে, তোমরা কি মোহাম্মদ চিনো না? দাও না দাও না, 1 গ্লাস পানি দাও না। মোহাম্মদ পানিকে গোল কলিজাটা ঠান্ডা করে নেবে, মানুষগুলা পানি নিয়ে চলে যা। এমন সময় কাফের আবু জেহেল তরবারির আঘাত করে, মোহাম্মদকে কেউ পানি খেতে দিবে না, তার অবস্থা এমন হবে। এমন সময় দূর থেকে আমির হামজার বিবি চোখের পানি ছেড়ে কান্দে আর ডেকে ডেকে বলে, এই কাফের আবু জেহেল, তুমি কার গায়ে হাত দিলে? আমির হামজা ভাতিজা মোহাম্মদের গায়ে হাত দিয়েছে। আজকে যদি আমির হামজা বাড়িতে থাকতো, এমনি ভাবে তোমরা ইতিম মোহাম্মদকে মারতে পারতে না, মারতে পারতে না। ওই দিন আমির হামজা হরিণ শিকার করার জন্য জঙ্গলে চলে যায়। আমির হামজা একটা হরিণী দেখতে পেল, ডেকে বলে হরিণী রুক যা। ওই হরিণটা যখন দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে পড়লেন। ইবনে কাসির লিখে তাফসীর ইবনে কাসির বর্ণনা করে যান, তাফসীর তাবারি যে কিতাবে 30,000 হাদিস বর্ণনা করা হয়েছে, বর্ণনা হয়ে যান ওই হরিণটা আকাশের দিকে মুখ করে আল্লাহ বলে একটা ডাক দিয়ে দিলেন। নিকি বলে, আল্লাহ তুমি যদি আমার জবানটা খুলে দিতা, আমি আমির হামজারে বলে দিতাম, এই আমির হামজারে একটা হরিণ নাও, 1000 1000 হরিণ তোমার বাড়িতে চলে যাও। যাওনে যাওনে আবার সাবা পাহাড়ে পানির জন্য ছটফট করে দাও না, আমার নবীজির কলিজাটা ঠান্ডা করে দাও না। এমন সময় হরিণীর জবানে শুধু মোহাম্মদ নামটা শোনার পরে আমির হামজা
ঘোড়াটা ঘুরাইয়া বাড়ির দিকে যখন রওনা দিলেন, ওই ঘোড়াটা এত জোরে দৌড় দেন, আমির হামজা ডেকে কয়, ও ঘোড়া রে, কোনদিন এত জোরে দৌড় দিলে না, আজকে কেন এত জোরে দৌড় দিলি বল না। ইবনে কাসির তাফসীরটা ফোটানোর জন্য বয়ান করে দেখ, ওই ঘোড়াটা ডেকে ডেকে বলে, আমির হামজা রে, আমি তোমার জন্য দৌড় দেই না, আমি বিশ্ব নবীজির জন্য দৌড় দিয়েছি। আমির হামজা বিবির কাছে যখন দাঁড়ালেন, ডেকে বলে, বিবি রে, আমার ভাতিজা মোহাম্মদ কই বলেছে, দেখো না মোহাম্মদকে আবু জেহেল পাথর মারছে। এমন সময় তিনি তরবারি নিয়ে আবু জেহেলকে হত্যা করার জন্য রওনা দেয়। বিবি বললেন, না না না, মোহাম্মদকে আগে পানি পান করাও। এমন সময় আমির হামজা পানি নিয়ে নবীজির দিকে রওনা দেয়। কাফের আবু জেহেল চিন্তা করলেন, কুরাইশ বংশের বড় নেতা আমির হামজা আসতেছে, এই জায়গায় থাকা যাবে না। তিনি যখন শুনলেন আল্লাহর নবীজি চাচার দিকে চোখের বাড়ি ছেড়ে কান্দে, ডেকে বলে, চাচা গো, আমি এতিম মোহাম্মদ, তুমি যারে বাবা স্নেহ মায় মমতা দি বড় করলে, আমি পাথরের আঘাত সহ্য করতে পারি না, মাথার যন্ত্রণা হয় চাচা গো। এমন সময় নবী আমির হামজা উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছে, পানি পান করলেন। আমির হামজা হাত দিয়ে দিয়ে মাথার চুলগুলা খিলেন করে দেয়। নবীজির চুলগুলা ছিল কুকরানো কুকরানে, সামাইলে তিরমিজির ভিতরে পাবেন। এমন সময় আমির হামজা নবীজির এমন দৃশ্য দেখে তিনি কাঁদছে, চোখের পানিগুলি বেয়ে বেয়ে নবীজির মুখের উপরে পড়ে যায়। আল্লাহর নবী ডেকে কয়, চাচা গো, তুমি কেন কাঁদছো চাচা? বলে, তুমি এতিম মানুষ, তোমার এত বড় আঘাত আমি সহ্য করতে পারি না ভাতিজা মোহাম্মদ। এখন তুমি যা বলবে আমি আমির হামজা তাই শুনব। আল্লাহর নবী জাদ্দারি করলেন না। আমার নবী যেটাকে বলে আনাকিমুদ্দিন, ও চাচা গো, যে কালেমার দাওয়াত দিতে গিয়ে আপনার এতিম ভাতিজার শরীর থেকে রক্ত ঝরে যায়, মাথা ফেটে যান, আর দেরি করো না, জলদি করে আপনার এতিম ভাতিজার কালেমা গ্রহণ করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।